Yeah.
Oh,
জয় বর্তমানন্দ জয় শ্রী রাম চক্রবর্তী ঠাকুর কি জয় শ্রী কৃষ্ণপক্ষ কি জয় শ্রী আমার বাড়ি কি জয় গৌরায় ভূতলে শ্রীমতে ভক্তি বাঞ্ছা কল্পতরো ভক্তা সিন্ধ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 सर्वाग्रे प्रतिपादन परमार्चन्य कृपात्मन्य नित्यलीला प्रविष्टं विष्णुवदस्तोत्र सतोषिवा भक्तिको चिन्तयस्व गुरुराजो हरि सर्वस्तमन अशांत दंडवंत तिला मूल कृपात्मनका तो हौति कृपा प्रार्थना कर तत्पश्चात देव शिक्षा गुरुपात्मक अभिन्न कृपात्मक भक्तिस्वात्मा भक्तिको उपस्थित उपस्थित অন্যান্য ত্রিদণ্ডী পাঠগণ নবদ্বীপ ধাম পরিক্রমাকারী বৈষ্ণব ভক্তমণ্ডলী আমরা এখন পরিক্রমা করতে করতে আমরা শ্রী নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের বাড়িতে আমরা পৌঁছেছি। এটা হচ্ছে নবদ্বীপ ধামের শ্রী বিল্ল পক্ষ গ্রাম। এই স্থানের নাম অভিন্ন ব্রজমণ্ডলের বৃন্দাবনের বিল্লবন বেলবন। এখানে এই যে নবদ্বীপ ধাম মহাত্মে শিলা ভক্তিনাথ ঠাকুরকে বর্ণন করেছেন অনেকটা, এবং এই যে গন্ডগোলের ভিতরে শুনলেও ভালো বোঝা যাবে না, শুধু টাইম পাস হবে। এই জন্য আমি দু একটা লাইন করে তারপরে মহারাজকে বলবেন, তারপরে আমরা চলে যাবো, কেন অধিক বেলা হয়ে গেছে। আজকে আমাদের অনেক সময় মহারাজ প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। আবার মুরারিগুপ্ত শ্রীপাঠে যাওয়ার কথা আছে, যদি সম্ভব হয় মুরারিগুপ্ত শ্রীপাঠে দর্শন করে তারপরে ঘরে একটু বলুন যে চেঁচামেচিটা কম করুন, বলুন যে একটু চেঁচামেচি কম করুন। জয় জয় গৌরভূমি চিন্তামণি সার কলিযুগে কৃষ্ণ কথা করিলে শ্রী জাহ্নবী পার হয়ে পদ্মার নন্দন। জাহ্নবী মাতা গঙ্গা পার হয়ে নিত্যানন্দ প্রভু কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ, তার সঙ্গে যারা পার্শ্ব ছিলেন তাদের বলছেন দেখো হে ভক্তগণ, কি দেখবেন এই বিল্লপক্ষ নাম এই স্থান মনোহর। এটা হচ্ছে বিল্লপক্ষ, অর্থাৎ বৃন্দাবনে যেমন বেলবন আছে দাদর বনের একটি বন বেলবন, এই অভিন্ন এই বিল্লপক্ষ এই বেলবন অভিন্ন বেলবন এই নবদ্বীপ। তাই বেলফুকারিয়া বলি বলে সর্বনা ব্রজধামে তারে সাথে বলে বেলবন। নবদ্বীপে সেই স্থান দর্শন পঞ্চভক্ত বিল্লকে স্বাধীন হেতায় এক পক্ষ বিল্ল দলে আরাধিয়াতায় ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে কৃষ্ণ ভক্তি পর দিল তাহা সব। সেই বিপ্রগণ মধ্যে নিম্নাদিত্য ছিল বিশেষ করিয়া কৃপা করি পঞ্চভক্ত কহিল তখন এই গ্রাম প্রান্তে আছে দিব্য বেলবন।
কারণ সিদ্ধি মহারাজ তিনি বলেছিলেন চতুর্সন অর্থাৎ নির্বাকাদিত্য আমাদের চতুর সম্প্রদায় তার একটি সম্প্রদায় নির্বাকাচার্য তাকে সিদ্ধি মহারাজ বলেছিলেন এখানে যেখানে অবিন্দ বের বেরোচ্ছে এই সেই বড় মধ্যে চতুর্সনও আছে ধ্যানে তাদের কৃপায় কবর চতুর্সন গুরুতম তাদের সেবা সর্বোত্তরার কবর এখানে চতুর্সনের পাশে চতুর্সন অবস্থা করছেন ধ্যান করছেন এবং তাদের সেবা করলে কি হবে তাদের সেবা করলে আমাদের লাভ হবে তাদের কৃপা বলছেন সিদ্ধি তাই বিল্লবন মধ্যে দেখে বেদি মনোহর চতুর্সন বসিয়াছে তাহার উপর সনক সনাতন আর ঋষিক সনাতন সনক তোমার এই ঋষিকার বৃদ্ধকে সংবিধানে সুকুমার উদার দেখি নিম্বাকাদিত্য আচার্য পরম কৌতুকে হরে কৃষ্ণ ডাকি বলে নিম্বাকাচার্য এখানে মহামন্ত্র শঙ্কর যে হরে কৃষ্ণ কীর্তন করেছিলেন সেই হরিনাম শুনি কানে ধ্যানে ভঙ্গ হইল চতুর্সনে ধ্যান ভঙ্গ হয়ে গেল এই হরিনাম চলবে ধ্বনিতে তাই সম্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে বৈষ্ণব দেখিয়া পাবে ওই ভগবান ক্রমে ক্রমে তখন নিম্বাকাচার্যের সামনে তখন আলিঙ্গন করেছিলেন কে তুমি কেন হেতা বলো পরিচয় তোমার প্রার্থনা করা পুরা বনিষ্ঠয় শুনি নিম্বাকাচার্য নিজ পরিচয়ে যাবে বিনতি হইলেন নিম্বাকে পরিচয় করিয়া শ্রবণ শ্রী সনত কুমার কয় সংসাবধান কলি ঘোর হইবে জানিয়া কৃপাময় ভক্তি পরিচারিতে চিত্তে করিল নিশ্চয় কারুজন ভক্তে ভক্তি করিয়া অর্পণ ভক্তি প্রচারিতে বিশ্বে করিল প্রেরণ রামানুজ মধ্যাচার্য শ্রীকৃষ্ণ এই তিনজন তুমি তো চতুর্থ হও ভক্ত মহাজন অর্থাৎ চেতন মহাপ্রভু পূর্বে যে চারজন এসেছিলেন সব ভক্তিবাদী তারা চারজন এসেছিলেন সেই চারজনের একটি মতবাদ ছিল তাদের নিম্বাকাচার্য বিষ্ণু স্বামী তারপর মধ্যাচার্য রামানুজাচার্য একটি মতবাদ ছিল সেই মতবাদগুলি চৈতন্য মহাপ্রভু পরবর্তীতে এসে তিনি স্বীকার করে নিয়ে তারপর তিনি আবার সেই চৈতন্য মহাপ্রভু আবার তিনি অতিরিক্ত ভেদাভেদ যে মতবাদ সেই মতবাদ স্থাপন করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই জগতের দিককে কৃপা করার জন্য উদ্ধার করার জন্য কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন আমি এখানে এই মহত্ব অসম্পূর্ণ একটু কেটে যাচ্ছে আপনারা একটু এখানে মহিমা বর্ণনা করবেন এখন মহারাজ হরে কৃষ্ণ সুধী ভক্ত মন্ডলী আপনারা চুপ করে বসুন মহারাজ এখন হরিকথা পরিবেশন করবেন আপনারা তাকে চেমেচির করছেন কেন দিন হয়ে বসুন স্থির হয়ে আপনি শুনতে পারবেন না সেই জন্য এসেছে শুনুন চারিদিকে শোনা যাচ্ছে না সে বুঝতে পারছি আমরা কি করবো আমাদের কিছু করার নেই এখন হ্যাঁ এই ঘোরালে কি আর হয় অনেক ঘোরাতে পারে আমরা এখানে যে এসেছি কারণটি হচ্ছে নিয়াম্বর চক্রবর্তী নিয়াম্বর চক্রবর্তী এখানে ছিলেন আমাদের গৌরঘড়িকে যিনি জগতে এনেছিলেন মধ্যে ধারণ করে সতী মাতা সেই সতী মাতা এখানে জন্মগ্রহণ করেছে অতএব পূর্ব যে সমস্ত মহাপ্রভুর সম্বন্ধে আমরা সেইগুলিকে সর্বোপরি গৌর আমার যে সব স্থানে বিহার সব স্থানে গৌরী যেসব স্থানে
তার প্রধান ভক্তদের নিয়ে বিহার করছে, সেইগুলি আমরা দর্শন করি, সেই স্থানের মৃত্তিকা নিয়ে সম্পন্ন মানি। আর গৌরহরি যেখানে নিজের জননী যে সতীদেবী তার পিতার জন্য তিনি এখানে অবস্থান করছেন, সে স্থান আমাদের কাছে কত প্রিয়, কত পূজ্য, কত শ্রদ্ধা। অতএব সেই জন্যে এই স্থান অভিন্ন বিল্লবনকে বিল্লপৃষ্ঠুর না, আমার লক্ষ্যের মহাজন্মন অভিন্ন বিল্লবন, ব্রজকে বিল্লবন আছে। এক সময় লক্ষ্মী দেবী স্বয়ং রাসে প্রবেশ করতে গিয়ে তপস্যা করছিলেন বিল্লবন, কারণ লক্ষ্মী স্বয়ংই বিল্লবৃক্ষ হয়েছে। সেই জন্যে সেই লক্ষ্মী যেখানে লক্ষ্মী দেবী সেইখানে বিল্লবন হয়েছে। সে বিল্লবনে মহা তপস্যা করেছিলেন। কেন কৃষ্ণ এসে বললেন তুমি এখানে তপস্যা করতে গেলে লক্ষ্মী বৈকুণ্ঠ চলে, বৈকুণ্ঠে নারায়ণের সঙ্গে পরিত্যাগ করে এখানে তপস্যা করতে। তখন বলছেন আপনার রাসেতে আমি প্রবেশ করছি, আমার রাসে প্রবেশ করতে গেলে তাহলে তো কঠিন আমি করতে করতে লক্ষ্মী বৈকুণ্ঠের শরীর তোমার কত ঐশ্বর্য, আগে তো লিখে যাই মাখন খানা এইটা থাকবা, এতে আনুগত্য করবে। আমি মহালক্ষ্মী বলে আমি কঠিন আমি করতে তাহলে হবে কবি আনুগত্য ছাড়া এই ব্রজে যে রাষ্ট্র প্রদেশ করতে হবে। অতএব সেই জন্যে তোমার তুমি রাসে প্রবেশ করতে হবে। তাহলে আমি যে সমস্যা করছি বলে এইখানে তুমি তপস্যা করে আমার ব্রজমণ্ডল যেখানে রাস হবে সর্বত্র তুমি এইখানে থেকে রাস প্রবেশ হবে। রাসমণ্ডলীর মধ্যে যুক্ত হয়ে যে রস আস্বাদন তা তোমার হবে। অতএব সেই জন্যে তুমি ওইখানে তপস্যা করে আমার রাস হবে। এবং এখানে বলেছেন মহাজনগণ চতুর্থ এসেছিলেন এবং নিম্বাচার্য এখানকার তাদের আশ্রয় নিয়েছিলেন, তাদের প্রাপ্ত হয়েছিলেন। এবং নিম্বাচার্য একজন রাধা কৃষ্ণের উপাসক, এই মধুর রসের উপাসক। এইভাবে এখানে বহু সম্বন্ধে এখানে সমস্ত সম্বন্ধ প্রকাশ। ভগবান যেখানে লীলা প্রকাশ করলেন অনন্ত বৈকুণ্ঠ অনন্ত ব্রহ্মাণ্ড সমস্ত কিছু চমৎকার এখানে কি বলছে কোথায় এইখানে বড় আছে, এইখানে বড়, এইখানে বৈকুণ্ঠ সব কিছু ভগবান সর্বত্র উপর হ্যাঁ উপর থেকে প্রত্যেকটাই বৃন্দাবন এই বকুল ভাগবত অধের আমরা সেই পবিত্র ভাব যেখানে হবে আমাদের সেইখানে সর্বত্র সেই চিন্ময় ভাব অধের আমরা এই চিন্ময় ভূমি চিন্তা করে একে প্রণাম করে আমরা এই স্থান থেকে আবার প্রত্যাগমন করবো সংখ্যা করবো এটা নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা এই স্থানের মহিমা কথা সুন্দরভাবে স্ব মঠে গিয়ে সান্ধ্যকালীন ধর্মসভায় আপনারা সেখানে বিশেষভাবে শ্রবণ করে দেবেন। এখন আমরা চলুন, আমরা পরিক্রমা করতে করতে যদি সম্ভব হয় মুরারি গুপ্ত